হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো অনেক দিন ধরেই ভাবছি যে ভিডিও দেব, কিন্তু অনেক ঝামেলা বিপত্তির জন্য ভিডিও দেওয়া হয়নি। তো আজকে ভেবেই নিয়েছি যাই হোক ভিডিও আমি আজকে দেবো ইউটিউবে। অনেক মাস হয়ে গেল ভিডিওটা দেওয়া হয়নি। তো যাই হোক আজকের থেকে স্টার্ট করছি। সকাল সকাল উঠে মেয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, মেয়েকে টিফিন করে যা যা হয় আর কি, প্রত্যেকেই আমরা স্কুলে পাঠাই। তো আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে আসল কাজে। তো রান্নাঘরে যাব, সারাদিন আমার আমার মানে যা সারাদিন জীবনযাপন করি আর কি, তোমাদের সাথে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, তাহলে খুব ভালো লাগবে অনেক দিন পর। তাই পাশে থেকো, সাথে থেকো। চলো যাওয়া যাক। হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, আরেকটা ঘটনাও এর মধ্যে ঘটে গেছে। গত সোমবার গেছিলাম হচ্ছে শ্রাবণ মাস বলে বাবার মাথায় জল। আমাদের এখানে শিবের মন্দির আছে, তো ওখানে গঙ্গার সামনে। তো গঙ্গা ঘাটে প্রতি বছরই চান করে সেখানে নামতে গিয়ে সিঁড়িতে পড়ে গেছে। পড়ে গিয়ে তো এক সপ্তাহ বুঝতেই পারিনি, কোমরে লেগেছিল। পরে আস্তে আস্তে এখানে ব্যথা শুরু হলো, হাঁটুর পাশটা। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার এক্সরে করতে দিল। তো এক্সরেতে ধরা পড়লো আমার পায়ে হালকা ক্র্যাকের মতো এসছে, মানে ক্র্যাক আর কি, চুলের মতো সূক্ষ্ম। ব্যাস ডাক্তার এই যে দিয়ে দিয়েছে গয়না, মেকআপ করে থাকতে হচ্ছে, বরফ শেক এক গাদা ওষুধ দিয়েছে, সেগুলোই চলছে। আবার এই ভোগান্তির মধ্যে একজন রান্নার মাসিকে ঠিক করেছিলাম, সে কথা বলে গেছে। কথা বলার পর সেদিন রাতের থেকেই এই ভাইরাল ফিভার মাসি আর আসতে পারছে না, মাসিরই শরীর খারাপ। তো অজ্ঞতা আমাকে আর বরকে মিলে রান্নাবান্না একটু সামলে নিতে হচ্ছে। বর নিজের কাজ, ওর তো অফিস থাকে, যতটুকু সময় পায় আমাকে হেল্প করে, তারপরে আমি করতেই হবে। পেট তো কোনো কথা শুনবে না, এই হচ্ছে সমস্যা। এই যখন পায়ে হচ্ছে এটা পরে বসে আছি, এই হচ্ছে ব্যাপার। এই স্কুল থেকে এসে শুয়ে পড়েছে, ড্রেস ছাড়েনি এখনো। ঘুম পেয়ে গেছে, সকালবেলা উঠে ঘুম পেয়ে গেছে। এবার ড্রেস ছাড়াবো। দুষ্টুমি করছে। ড্রেস ছাড়িয়ে ফ্রেশ হয়ে ওকে খাইয়ে দেব। দুপুরবেলায় তো মেয়ে এলো, মেয়ে খাওয়া দাওয়া করিয়ে মেয়েকে একটু রেস্ট নিল, দিয়ে মেয়ে চলে গেছে প্র্যাকটিসে। তো ব্যাডমিন্টন প্র্যাকটিস করে, তো সেখানে চলে গেছে। তো ওকে দিয়ে এলাম, দিয়ে সন্ধে পুজো টুজো এসব দিয়ে এখন যাবো দিবা একটু পেরিয়েও আসবো, আর হচ্ছে ফুল নিয়ে আসবো। তো এখন যাচ্ছি, চলো তোমাদেরও যতটুকু। তারপরে যাব বজরংবলী মন্দিরে, আমার হাজব্যান্ড পুজো দেয়, তো ওখানে যাব। এখন বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ির পেছনেই, মানে মেন রাস্তায়, আজকে সেই রাস্তা দিয়ে যাইনি অবশ্যই, তাহলে তোমাদের দেখাতাম। তো প্রতি বছরই বাৎসরিক উৎসব হয় বড় ঠাকুরের। তো সেখানে পুজো হয়, আর 7 দিন 8 দিন ব্যাপী এই গানের অনুষ্ঠান হয়, ভজন, নানা রকম গান। আর আমাদের ঘরের থেকে একদম শুনতে পাওয়া যায়, খুব ভালো লাগে। আর এখন চলে যাব মন্দিরের উদ্দেশ্যে, তারপরে ওখানে পুজো দিয়ে মেয়েকে নিয়ে চলে আসব। মেয়ের তো প্র্যাকটিস হয়ে গেছে, তো তার জন্য ফুল মিষ্টি হাজব্যান্ড কিনে নেবে। তো ওখানেই যাচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।